বনানী রেস্টুরেন্টে খাইতে গেছে, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাইতেছি তোর খাওয়ার সব তোর রস ছুটে ফেলবো, দেখবি। 2021 সালের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল বর্তমানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের আপত্তিকর একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা। ফোনের অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক মামুনুন হাসান ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। আমি আপনার সামনে আসলে আপনি আমার মাইক দিয়ে আমি জোতাবি না তুই, এই শোন বনানী রেস্টুরেন্টে খাইতে গেছে, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি, তোর বালচাল খাইতে হবো না। না না, খাওয়ার অভাব নেই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ফাঁস হওয়া সেই অডিওতে মাহিকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করতে এবং আপত্তিকর কুপ্রস্তাব দিতে শোনা যায় ডাক্তার মুরাদকে। এমনকি রাজধানীর একটি হোটেলে চলে আসার জন্য চাপ দিতে শোনা যায় তাকে। না আসলে ধর্ষণ এবং গুলি করার হুমকিও দেওয়া হয়। তুই না আসলে কিন্তু আমি তো জাস্ট ফোটা করে তোরে আমি কিন্তু গুলি করবো, দেখ বিশ্বাস কর, তুই আমার খ্যাপাস না, তুই জানাস আমার খ্যাপানো চেহারাটা তুই দেখিস না প্লিজ। I do like you, I do love you. যদিও ফোনালাপটি 2020 সালের, সেটি 2021 সালের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। একই সময় বর্তমান প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আরেকটি বিতর্কের জন্ম দিয়েছিলেন ডাক্তার মুরাদ হাসান। দুই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হলে রাজনৈতিক চাপের মুখে তৎকালীন সরকার তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য করে। প্রায় 5 বছর পর আবারও সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন ডাক্তার মুরাদ হাসানের আচরণে তিনি নিয়মিত হয়রানির শিকার হতেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বাধ্য হয়ে তার ফোন নম্বরও ব্লক করে রাখতে হয়েছিল বলে দাবি তার। আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারেলি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। মাহির দাবি, শুধু তিনি নন, মিডিয়া অঙ্গনের আরো অনেক নারী ডাক্তার মুরাদের অনাকাঙ্ক্ষিত আচরণ ও বুলিং এর শিকার হয়েছেন। আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নিউজ প্রেজেন্টার যারা আছেন, সিঙ্গার আছেন, এমন অনেকে আছেন, অসংখ্য নারীরা তাকে দ্বারা বুলিং হয়েছে। এদিকে ঘটনার প্রায় 5 বছর পেরিয়ে গেলেও সেই ফোনালাপের প্রভাব এখনো তার ব্যক্তিগত জীবনে রয়ে গেছে বলে অভিযোগ করেন মাহি। তার ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়, এমনকি তার সন্তানকে নিয়েও কটূক্তি করা হচ্ছে বলে দাবি করে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। আমি অনেক বড় অন্যায় করেছি, আমার বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। আমার বাচ্চা অন্যায় করেছে? আমার বাচ্চা দেখতে যেমন হোক, আমার বাচ্চা আমার কাছে রাজপুত্র। আমার বাচ্চাকে আপনারা যেভাবে বুলিং করতেছেন, আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ও রাজনৈতিক নানা বিষয়ে প্রায় সময়ই আলোচনা সমালোচনায় ডুবে থাকেন। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে কটাক্ষ ও অপমানসূচক পোস্ট করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।